মিলেনিয়াল মানে বুক সামারির ভূমিকা। আপনি কি তরুণ এবং ভাবছেন অবসর তো এখনো অনেক দূরে? আবার ভাবুন, আসল কথা হলো যত তাড়াতাড়ি পরিকল্পনা শুরু করবেন ভবিষ্যৎ তত ভালো হবে। দেরি করলে আপনি এক বিশাল সুযোগ হারাবেন। সময়ের সবচেয়ে বড় উপহার চক্রবৃদ্ধি। 1980 থেকে 2000-এর মধ্যে জন্মানো মিলেনিয়ালদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে যদি তারা এই ব্যাপারটা এড়িয়ে যান। আপনি কি অবসরের সময় টানাপোড়েনের মধ্যে থাকতে চান? নিশ্চয়ই না। সহজ সমাধান হলো শেয়ার বাজারে বিনিয়োগ করুন। প্যাট্রিক ও শনেসি দেখিয়েছেন কিভাবে তরুণরা সম্পদ তৈরি করতে পারে। শুরু করার জন্য ধনী হওয়া লাগবে না, দরকার শুধু সঠিক জ্ঞান আর একটা বুদ্ধিমানের মতন পরিকল্পনা। এই ভিডিও আপনাকে ধাপে ধাপে সবটা বুঝিয়ে দেবে। আজকের ছোট ছোট পদক্ষেপ ভবিষ্যতে বিশাল পরিবর্তন আনতে পারে। শিখুন কিভাবে সঠিকভাবে বিনিয়োগ করবেন, আপনার টাকা বাড়াবেন আর নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন। সুযোগ হাতছাড়া করবেন না, শেষ পর্যন্ত দেখুন। এটাই আপনার জীবন বদলে দিতে পারে। This video, including its audio and script, is protected by copyright. Unauthorized reproduction, distribution, or piracy is strictly prohibited and may result in legal action. এই ভিডিও এর অডিও ও স্ক্রিপ্ট কপিরাইট দ্বারা সুরক্ষিত। অনুমতি ছাড়া পুনরুৎপাদন, বিতরণ বা পাইরেসি করা নিষিদ্ধ এবং এর ফলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। ওয়েলকাম টু মানি অ্যান্ড ইনভেস্টমেন্ট বেঙ্গলি বুক সামারি এপিসোড 3। এই এপিসোডে আমরা 2014 সালে প্রকাশিত প্যাট্রিয়টিক ও শনেসি লেখা বই মিলেনিয়াল মানি নিয়ে আলোচনা করব। বইটির সম্পূর্ণ শিরোনাম হলো মিলেনিয়াল মানি, হাউ ইয়ং ইনভেস্টার্স ক্যান বিল্ড এ ফরচুন। বাংলাতে অর্থ হবে মিলেনিয়াল মানি, কিভাবে তরুণ বিনিয়োগকারীরা একটা বিশাল সম্পদ গড়ে তুলতে পারেন। মিলেনিয়াল মানি বুক সামারির প্রথম অধ্যায়। আগেই বিনিয়োগ শুরু করুন। আপনি কি একটা নিরাপদ আর্থিক ভবিষ্যৎ চান? তাহলে যত তাড়াতাড়ি সম্ভব স্টক মার্কেটে বিনিয়োগ শুরু করে দিন। ভাবুন তো, 50 বছর পর আপনার জীবন কেমন হবে? আপনি কি চান আর্থিক স্বাধীনতা, নাকি একখানি ছোট্ট পেনশন নিয়ে কষ্টে কাটাতে চান? উত্তর তো স্পষ্টই। আর্থিক স্থিতিশীলতা পেতে হলে আজই আপনাকে বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে হবে। অনেকে মনে করে যে টাকা সঞ্চয় করাই ভবিষ্যতের জন্য সেরা উপায়, কিন্তু সেভিংস অ্যাকাউন্ট সবসময় কাজ দেয় না। ইন্টারেস্ট রেটস সাধারণত ইনফ্লেশনের চেয়ে কম থাকে, মানে আপনার টাকার মান সময়ের সাথে কমে যায়। তাহলে ভালো অপশনটা কি? স্টক মার্কেটে বিনিয়োগ করা। আগে শুরু করলে আপনার টাকার বৃদ্ধির জন্য বেশি সময় থাকে। যেমন আপনি প্রতি বছর $10,000 বিনিয়োগ করেন আর গড়ে 7% রিটার্ন পান। তাহলে 22 বছর বয়সে শুরু করলে 65 বছর বয়সে আপনার কাছে থাকতে পারে $4.7 মিলিয়ন। কিন্তু যদি 40 পর্যন্ত অপেক্ষা করেন, হয়তো মাত্র $1 মিলিয়ন পাবেন। এটাই বিশাল পার্থক্য। এই সুবিধার সত্ত্বেও অনেক তরুণ বিনিয়োগ করেন না। এর একটা কারণ হলো ভয়। 2008 সালের আর্থিক সংকট মিলেনিয়ালদেরকে সাবধান করে দিয়েছে। 2014 সালের এক সার্ভেতে দেখা গেছে মিলেনিয়ালদের মাত্র 28% টাকা স্টকে ছিল, যেখানে পুরনো প্রজন্মের ছিল 46%। কিন্তু স্টক মার্কেট এড়ালে দীর্ঘমেয়াদী লাভ থেকে বঞ্চিত হতে হবে। যত তাড়াতাড়ি শুরু করবেন, আপনার ভবিষ্যৎ ততই সুন্দর হবে। ভয়কে আপনার পথ চলা থামাতে দেবে না। আগেই বিনিয়োগ করুন, নিয়মিত থাকুন আর আপনার আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। মিলেনিয়াল মানি বুক সামারির দ্বিতীয় অধ্যায়। একটা অনিশ্চিত ভবিষ্যৎ সামনে। মিলেনিয়ালরা একটা অনিশ্চিত আর্থিক ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে। বাড়তে থাকা পাবলিক ঋণ আর বয়স বাড়ছে এমন জনসংখ্যা, এই দুটোই বড় সমস্যা। অনেকেই মনে করেন পেনশন আছে তাই বিনিয়োগ করবার দরকার নেই, কিন্তু যদি তাদের জন্য পেনশন না থাকে তাহলে কি হবে? এটা আসলে একটা চিন্তার বিষয়। আমেরিকাতে জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে আর এতে সরকারের পেনশন খরচ বাড়ছে।
1900 সালে লাইফ এক্সপেক্টেন্সি ছিল মাত্র 47 বছর, কিন্তু 2013-তে এটা বেড়ে 79 বছর হয়েছে। এখন মানুষ দীর্ঘজীবী হচ্ছে, এমনকি অবসর পরেও। এর ফলে সরকারের পেনশন আর স্বাস্থ্যসেবায় খরচ আরো বাড়াতে হচ্ছে। যেমন মেডিকেয়ার খরচ 1966 থেকে প্রতি বছর 11% করে বেড়ে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকতেই পারে, বিশেষ করে বেবি বোমার প্রজন্ম, যাদের জন্য ওয়ার্ল্ড ওয়ার 2 এরপরে তারা এখন অবসর নিচ্ছে। স্বাস্থ্যসেবা আর অবসর সংক্রান্ত খরচ বাড়ার এই প্রবণতা একটা বড় সমস্যা। তাই ভবিষ্যতের প্রজন্মকে সুবিধা দেওয়ার ব্যাপারে কোনো গ্যারান্টি থাকছে না। সরকার যদি বাজেট ব্যালেন্স না রাখতে পারে, তবে সেটা একটা ব্যবসার মতো দেউলিয়া হয়ে যেতে পারে। যথেষ্ট ট্যাক্স রেভিনিউ না থাকায় খরচ মেটানো এখনো একটা চ্যালেঞ্জ। সাম্প্রতিক হিসেবে আগামী 75 বছরে সরকার যে সুবিধাগুলোর উপর খরচ করবে আর ট্যাক্স থেকে যা আয় করবে, তার মধ্যে একটা 9.6 ট্রিলিয়নের ডলার ফাঁক আছে। মিলেনিয়ালদের জন্য এটা একেবারে বড় একটা সমস্যা। তারা এখন পুরনো প্রজন্মকে সমর্থন করতে ট্যাক্স দিচ্ছে, কিন্তু অবসর নেওয়ার সময় হয়তো তারা একই সুবিধা পাবেন না। এর মানে মিলেনিয়ালদেরকে সম্ভবত নিজেদের খরচ নিজে মেটাতে হবে, সরকারের কোনো সাহায্য ছাড়াই। এই পরিস্থিতির মোকাবিলায় মিলেনিয়ালদের উচিত আগেই বিনিয়োগ শুরু করে দেওয়া, বিশেষ করে স্টক মার্কেটে। নিজের আর্থিক ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজেরাই নেওয়া খুব জরুরি। মিলেনিয়াল মানি বুক সামারির 3য় অধ্যায়, স্মার্ট বিনিয়োগের টিপস। ভবিষ্যতে যদি আপনি ধনী হতে চান, তাহলে বিশ্বজুড়ে স্টক মার্কেটে বিনিয়োগ করা শুরু করে দিন। অনেকে নতুন বিনিয়োগকারী শুধু নিজের দেশে স্টক কেনেন, কিন্তু এটা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। ধরুন, যদি এই দেশের মার্কেট হঠাৎ করে ধসে পড়ে, তাহলে অনেক টাকা হারিয়ে যেতে পারে। একদম ভালো উদাহরণ হলো জাপানের স্টক মার্কেট। 1989 সালে এটা ছিল উচ্ছ্বাসে 30% হারে বেড়ে যাচ্ছিল, কিন্তু সেই বৃদ্ধি আসলে একটা বাবল ছিল। 1991 সালে যখন বাবল ফেটে গেল, বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতি করলো। 2013 সালে দেখা গেল তাদের টাকার মূল্য ছিল 1989 এর তুলনায় অর্ধেক। এই ঘটনা থেকে বোঝা যায় সব টাকা একখানেই রাখা কতটা বিপজ্জনক। তবুও অনেকেই ঠিক তেমনি করছেন। কেন? কেউ কেউ স্টক মার্কেটের হাইপে আটকে যায়, আবার কেউ এই সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করে যেগুলোকে ভালো করে চেনে, যেমন বার্গার কিং বা জেনারেল মোটরস। 2010 সালে আমেরিকার এর মোট টাকার 72% ছিল ইউকে স্টকস এ। আরেকটু বুদ্ধিমান পন্থা হলো বিভিন্ন দেশ ও ইন্ডাস্ট্রিকে বিনিয়োগ করা। এতে ঝুঁকি কমে যায়। যদি একখানি মার্কেট ফেল করে, আপনার অন্য বিনিয়োগগুলো সেই ক্ষতিপূরণ করতে পারবে। তাছাড়া এতে আরো বেশি টাকা উপার্জনের সুযোগও থাকবে। যেমন যদি আপনি স্যামসাং এ, এটি সাউথ কোরিয়ান কোম্পানি, বিনিয়োগ করেন আর সাউথ কোরিয়ান কারেন্সি ইউএস ডলারের তুলনায় 6% শক্তিশালী হয়, তাহলে আপনার বিনিয়োগও 6% বাড়বে। বিশ্বব্যাপী বিনিয়োগ মানে আপনি শুধু কোম্পানির শেয়ার কিনছেন না, আপনি মুদ্রার ওঠানামা থেকেও লাভ নিচ্ছেন। বুদ্ধিমান বিনিয়োগের মূল কথা কি? সব টাকা এক জায়গায় রাখবেন না, ছড়িয়ে দিন। দীর্ঘমেয়াদী চিন্তা করুন আর ধৈর্য ধরুন। এভাবেই আপনি ধনী হতে পারবেন। মিলেনিয়াল মানি বুক সামারি 4র্থ অধ্যায়, স্মার্ট বিনিয়োগের গোপন কথা। আপনি যদি আরো বেশি টাকা উপার্জন করতে চান, তাহলে সবাই যা করছে তা অনুলিপি করবেন না। বেশিরভাগ মানুষ এক্সপার্টদের কথা মতো বিনিয়োগ করে। আর একটা জনপ্রিয় পদ্ধতি হলো সেক্টর লিডার স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির মানে হচ্ছে একটা মার্কেট ইন্ডেক্সের শীর্ষ কোম্পানির শেয়ার কেনা। যেমন S&P 500 ইন্ডেক্স মার্কেটের সবচাইতে বড় কোম্পানিগুলোকে ট্র্যাক করে। আপনি একটা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে পারেন, যেখানে এই 500টি কোম্পানির শেয়ার থাকে। ইন্ডেক্স ফান্ডগুলো সহজ, খরচ কম এবং নিরাপদ। স্টেডি রিটার্নস পাওয়ার জন্য বেশ ভালো, কিন্তু যদি আপনি সর্বোচ্চ রিটার্ন চান, তাহলে ভিড়ের পেছনে না চলাই ভালো। ইন্ডেক্স ফান্ডগুলো শুধু মার্কেটের সাথে তাল মেলায়, কখনো এগিয়ে যায় না। তাছাড়া বড় কোম্পানিগুলো অনেক সময় তাদের আকার বেড়ে গেলে ধীর হয়ে যায়। অ্যাপেল আর ইন্টেলের মতো
মতন কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখা গেছে যখন তাদের মূল্য $4,000 বিলিয়ন কাছাকাছি পৌঁছায় তখন তাদের গ্রোথ কিন্তু কমে যায়। এর পরিবর্তে একটা অন্যরকম স্ট্র্যাটেজি ট্রাই করে দেখুন, সেক্টর বার্গেন স্ট্র্যাটেজি। মানে সব সময় সেরা নয়, বরং কম দামে স্টক কেনা। প্রথমে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু ইতিহাসে বলে দেয় সময়ের সাথে সাথে এটাই ভালো ফল দেয়। 1979 থেকে রাসেল 3000 ইন্ডেক্স, যা এই বার্গেন পদ্ধতি মেনে চলে, S&P 500 এর থেকে 1100% বেশি বেড়েছে। আপনি যদি বড় লাভের কথা ভাবেন, একটু আলাদাভাবে চিন্তা করুন। আন্ডার ভ্যালুড স্টকস এ বিনিয়োগ করা বড় নামের কোম্পানির শেয়ারে আটকে থাকার চাইতে অনেক ভালো ফল দিতে পারে। স্মার্ট বিনিয়োগ মানে হলো লুকিয়ে থাকা সুযোগগুলো খুঁজে বার করা, শুধু ভিড়ের সাথে না হেঁটে। মিলেনিয়াল মানি বুক সামারির পঞ্চম অধ্যায়, স্মার্ট বিনিয়োগ সহজে। আপনি যদি স্মার্ট বিনিয়োগ করতে চান তাহলে এমন একটা স্ট্র্যাটেজি ব্যবহার করুন যা ভালো সিলেকশন রোলস এর মিশ্রণ। বিনিয়োগের সেরা উপায় হলো ভিড় থেকে একটু আলাদা হওয়া। চলুন সহজভাবে ব্যাখ্যা করি। একটা দুর্দান্ত বিনিয়োগ স্ট্র্যাটেজির নাম হলো মিলেনিয়াল মানি স্ট্র্যাটেজি। আইডিয়াটা খুবই সহজ। মূল্যবান কোম্পানির সস্তা স্টক কিনুন। কেন এটা স্মার্ট? কারণ সস্তা স্টক কিনলে আপনার টাকার বেশি মূল্য পেতে পারেন এবং ভবিষ্যতে বড় লাভের সম্ভাবনা বাড়বে। কিন্তু সাবধানে থাকুন, সস্তা মানে সবসময় সবচাইতে কম দামে নয়। আপনাকে এমন কোম্পানি বেছে নিতে হবে যার আসল মূল্য আছে। লক্ষ্য হলো এমন স্টক কেনা যা এখন আন্ডার ভ্যালুড, কিন্তু পরে দাম বাড়বে। তাহলে কিভাবে দেখবেন কোন কোম্পানির আসল মূল্য আছে কিনা? ইয়ার্নিংস দেখুন, কোম্পানি কত টাকা উপার্জন করছে। ক্যাশ ফলো চেক করুন, কোম্পানি কি আসল নগদ তৈরি করছে নাকি শুধু ঋণের উপর নির্ভর করছে। স্টক প্রাইস আর ক্যাশ ফ্লো এর তুলনা করুন, এতে আপনি সবচাইতে ভালো বার্গেনিং খুঁজে পাবেন। মূল কথা হলো এমন কোম্পানি খুঁজে বের করুন যার স্টক দাম কম আর আর্থিক অবস্থা মজবুত। আর একটা অতিরিক্ত ট্রিক আছে, মোমেন্টাম। এর মানে হলো স্টকগুলো যখন বাড়তে শুরু করে ঠিক তখনই কিনে নিন। একটা সহজ উপায় হলো এমন সস্তা স্টক খুঁজে বের করবেন যা শেষ 6 মাসে দাম বেড়ে গেছে। ভ্যালু আর মোমেন্টাম দুটো একসাথে ব্যবহার করলে পাওয়া যায় একটা শক্তিশালী বিনিয়োগ পদ্ধতি, এবং ইতিহাস দেখায় এটা কাজ করে। 1972 থেকে এই ক্রাইটেরিয়া পূরণ করে এমন স্টকগুলো মোট মার্কেটের তুলনায় দ্বিগুণ দ্রুত বেড়েছে। তাহলে যদি আপনার টাকা বাড়াতে চান, মূল্যবান স্টক খুঁজুন, সস্তায় কিনুন আর সেই মোমেন্টাম ধরুন। শুভ বিনিয়োগ। মিলেনিয়াল মানি বুক সামারির ষষ্ঠ অধ্যায়, বিনিয়োগের আগে ভাবুন। আপনার অন্তর্দৃষ্টি যেন আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ না করে। মানুষের মস্তিষ্ক বিনিয়োগে ভুল করবার জন্য প্রাকৃতিকভাবে প্রোগ্রামড। আমরা অনেক সময় লজিকের বদলে ভয় থেকেই কাজ করি। বিজ্ঞানীরা এটাকে বলে কনস্ট্রাকটিভ প্যারানোয়া, মানে আমরা ক্ষতির ব্যাপারে অতিরিক্ত চিন্তা করি। স্ট্যানফোর্ড এর একটা স্টাডি এটা প্রমাণ করেছে। ছেলেমেয়েরা একটা বিনিয়োগ খেলা খেলছিল যেখানে তাদের ঠিক করতে হতো $1 বিলিয়ন করবেন নাকি না। ফলাফলটা একটা কয়েন ফ্লিপ এর মাধ্যমে নির্ধারিত হতো। হ্যান্ডস মানে তারা $1 হারাতো আর টেলস মানে তারা $2.50 জিততো। লজিক্যালি দেখলে এটা ছিল ভালো একটা ডিল। 50% সম্ভাবনা ছিল বিনিয়োগের, দ্বিগুণেরও বেশি জয়ের। কিন্তু একবার হারানোর পর ছেলেমেয়েরা মাত্র 41% সময় বিনিয়োগ করত। এই ক্ষতির ভয়ে তাদের ভালো সুযোগ এড়াতে খেলে দিল। বাস্তব মার্কেটেও একই ঘটনা ঘটছে। অনেক বিনিয়োগকারী তখনই স্টক কিনে যখন দাম বেশি থাকে। কেন? তারা সুযোগ হারানোর ভয় পায়, তারপর দাম পড়লে বিক্রি করে দেয়, কারণ তারা সব হারানোর ভয় পায়। এটাই স্মার্ট বিনিয়োগের ঠিক উল্টো। লোভ ও ভুলের কারণ। মানুষ পুরস্কারের পিছনে পড়ে যদিও সম্ভাবনা খুব কম থাকে। এটাই ফাইন্যান্সিয়াল বাবল তৈরি করছে। বিনিয়োগকারীরা দৌড়ে কিনতে যায় আর ভাবে দাম আরো বাড়বে, কিন্তু শেষে বাবল ফেটে যায় আর তারা টাকা হারায়। আপনি পুরোপুরি অনুভূতি দূর করে রাখতে পারবেন না, কিন্তু নিয়ন্ত্রণ তো করতেই পারেন। একটা উপায় হলো অটোমেটেড ইনভেস্টমেন্ট প্ল্যান সেট আপ করা। এতে আপনি ঠিক একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিত আপনার বিনিয়োগ অ্যাকাউন্টে জমা করতে পারবেন। আগেই একটা ফান্ড চুজ করে নিন এবং প্ল্যানে থাকুন। এতে আপনার অনুভূতি বিঘ্ন ঘটাবে না আর আপনি স্টেডি স্ট্র্যাটেজি মেনে চলতেও পারবেন। লজিক
লজিকের ভিত্তিতে বিনিয়োগ করলে অনুভূতির কারণে সাধারণ ভুল এড়ানো যায়। ধৈর্য ধরুন, আপনার বিনিয়োগকে অটোমেটেড করুন আর ভয় এবং লোভকে আপনার উপর আধিপত্য বিস্তার করতে দেবেন না। মিলেনিয়াল মানে বুক সামারি সপ্তম অধ্যায়। দীর্ঘমেয়াদী ভাবুন, বেশি উপার্জন করুন। দীর্ঘমেয়াদী চিন্তা করলে লাভজনক বিনিয়োগ হয়। অনেক নতুন বিনিয়োগকারী যখন তাদের স্টকের দাম নেমে যায় তখন প্ল্যানিং করে ফেলে আর খুব তাড়াতাড়ি বিক্রি করে দেয়। কিন্তু এই শর্ট টার্ম ভাবনা সাধারণত ক্ষতির কারণ হয়। কেন মানুষ শর্ট টার্ম ভাবে চিন্তা করবে? এর পেছনে আমাদের মস্তিষ্কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের লিম্বিক সিস্টেম আমাদের অনুভূতি নিয়ন্ত্রণ করে এবং দ্রুত পুরস্কারের খোঁজ নিয়ে আসে। এই কারণে আর্থিক সংকটের সময় অনেক বিনিয়োগকারী স্টকের বদলে বন্ডস কিনতে পছন্দ করেন। বন্ডস বেশি সেফ মনে হয় কারণ শর্ট টার্মে এদের দাম স্টকের তুলনায় কম পড়ে, যা বিনিয়োগকারীদেরকে নিরাপদ বোধ করায়। এমনকি প্রফেশনাল বিনিয়োগকারীরাও এই ফাঁদে পা দেয়। তারা শর্ট টার্ম লাভে ফোকাস করে যাতে নিয়োগকর্তাদের কাছে ভালো ছাপ ফেলে। 2-3 বছরের মধ্যে ফল দেখানোর জন্য এমন বিনিয়োগ পরিকল্পনা তৈরি করে। কিন্তু ডাটা বলছে আসল মুনাফা আসে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে। স্টকগুলোকে উল্লেখযোগ্যভাবে বেড়ে উঠতে পারে 30 বছর সময় লাগে। যদিও মার্কেট ওঠানামা করছে, দীর্ঘমেয়াদী ট্রেন্ড সাধারণত ঊর্ধ্বমুখী থাকে। ইতিহাস থেকে দেখা যাচ্ছে 1 বছরের সময়সীমায় স্টকগুলো 31% সময় মূল্য হারায়, কিন্তু 20 বছরের মধ্যে স্টক ইন্ডেক্সগুলো কখনোই টাকার ক্ষতি করে না। তবে একই সময় বন্ডস প্রায় অর্ধেক সময় মূল্য হারায়। শিক্ষাটি কি? ধৈর্য সবসময় ফল দেয়। দীর্ঘমেয়াদীভাবে ভাবুন, বিনিয়োগে থাকুন আর আপনার টাকাকে বেড়ে উঠতে দিন। মিলেনিয়াল মানে বুক সামারির উপসংহার। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমরা আজ নিরাপদ আর নিশ্চিত অর্থনৈতিক ভবিষ্যতের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনা করলাম। উপদেশগুলো একদম সহজ আর পরিষ্কার। স্টক মার্কেটে বিনিয়োগ করতে হলে তাড়াতাড়ি শুরু করুন। এটা ভীষণ জরুরি। এই বই আপনাকে শেখাবে কিভাবে করতে হবে, কিন্তু সময় নষ্ট করলে চলবে না। এক্ষুনি কাজে লাগুন। আজ থেকেই স্টকে বিনিয়োগ করা শুরু করে দিন। কিছু সহজ নিয়ম মেনে চলুন। প্রথমত, আপনার বিনিয়োগ ছড়িয়ে দিন। শুধু এক দেশ বা এক কোম্পানির উপর ভরসা করবেন না। বিভিন্ন দেশের স্টক কিনুন যাতে ঝুঁকি কম থাকে। দ্বিতীয়ত, নিজের কৌশলে দৃঢ় থাকুন। অন্যদের দেখা দেখি সিদ্ধান্ত নেবেন না। নিজের পরিকল্পনায় বিশ্বাস রাখুন আর সবশেষে বুদ্ধিমত্তার সঙ্গে সাহসী সিদ্ধান্ত নিন। এই কয়েকটি ধাপে আপনি সম্পদ গড়ে তুলতে সাহায্য পাবেন। এই সহজ টিপসগুলো অনুসরণ করুন, সফলতা আসবেই। আপনার ভবিষ্যৎ আপনার হাতেই আছে। আজ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য অনেক ধন্যবাদ। ডিসক্লেইমার: এই কন্টেন্টের কোনো ডিজিটাল অনুলিপি যা প্রাইভেসি বা বিনা অনুমতিতে ডাউনলোড করে শেয়ার করা অথবা কোনো অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা হয় তা কপিরাইট আইন অনুযায়ী স্পষ্ট অপরাধ হিসাবে গণ্য হবে। প্রাইভেসি গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া কপিরাইট লঙ্ঘনের কারণে আপনার ইউটিউব চ্যানেল বা পেজ স্ট্রাইক আরোপিত হতে পারে, এমনকি তা ডিলিটও হয়ে যেতে পারে। অতএব অনুগ্রহ করে প্রাইভেসি করবেন না এবং প্রাইভেসির সমর্থনও করবেন না। এই কন্টেন্টটি উল্লিখিত বইয়ের তথ্যসূত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে, তবে এতে মানবিক বা যান্ত্রিক ত্রুটির কারণে কিছু অনিচ্ছাকৃত ভুল বা অসামঞ্জস্যতা থাকতে পারে। আপনি যদি কোনো ভুল বা অসঙ্গতি লক্ষ্য করেন বা শুনে ফেলেন, অনুগ্রহ করে ক্ষমা করবেন এবং মন্তব্য, তথ্য কমেন্ট করে বা মেসেজের মাধ্যমে আমাদেরকে অবহিত করবেন। এবং যদি আপনি এই বইয়ের সারাংশ অর্থাৎ বুক সামারিটির কন্টেন্টটি পছন্দ করে থাকেন এবং বইয়ের পূর্ণাঙ্গ জ্ঞান আহরণ করতে চান, তাহলে অনুগ্রহ করে অনলাইন বা অফলাইন বইয়ের দোকান থেকে বইটি ক্রয় করে পড়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।